ভাইরা আমার, আমরা আমাদের আখলাক সুন্দর করবো তো ইনশাআল্লাহ। তাহলে এখানে জান্নাতের তিনটা স্তরের কথা আমরা জানলাম। নাম্বার এক, জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ নবী জান্নাতের একটা প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। নাম্বার দুই, জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন, প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে, সেই স্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই যে তিনটা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন, এর কোনোটা দেখবেন আমাদের যে আমলগুলোকে আমরা সাধারণত জিকির আজকার, নফল রোজা, নফল নামাজ বা এই জাতীয় আমলগুলোকে আমরা একমাত্র নেকামল মনে করি, এরকম কোনোটার সাথে সম্পৃক্ত নয়। নবীজি যেগুলো বলেছেন তার সবগুলোর সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে। কিসের সাথে ভাই? আচরণের সাথে। আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আচরণ সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ঝগড়া করব না, ঝগড়া করব না। এই যে রমজান আসছে সামনে, একটা হাদিস আপনারা সবাই শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদার অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসলো, রোজাদার অবস্থায় কেউ কি করতে আসলো ভাই? ঝগড়া করতে আসলো। যখন কেউ কথা বাড়াচ্ছে, ঝগড়া করবে, এরকম পরিস্থিতিতে সে যদি বলে ইন্নী সায়েম, ইন্নী ইমরাউন সায়েম, আমি রোজাদার মানুষ, আমি তোমার ঝগড়ার উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না, কারণ আমি রোজাদার, রোজাদার ঝগড়া করা নিষেধ। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রেখে ঝগড়া না করার যেন ট্রেনিং আমরা নেই, অভ্যাস যেন করি, এই জন্য পুরো রমজান মাসে ঝগড়া নিষিদ্ধ করে দিয়েছেন। অতএব ঝগড়া ছাড়ার এই অনুশীলন, এই ট্রেনিং, এই প্রশিক্ষণ, এই অভ্যাস আমরা গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।